হুগলি মহসিন কলেজে ইউএন ব্রহ্মচারী সোসিও মেডিকন ২০২৫ ১৫০তম জন্মবার্ষিকীতে কালা জ্বর নিরাময়ের পথিকৃৎকে শ্রদ্ধা, ৩ বিভাগে উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকার অনুদান। কালা জ্বরের ওষুধ আবিষ্কার করে যিনি ভারতীয় চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেই বিজ্ঞানী ও চিকিৎসক উমেশ চন্দ্র ব্রহ্মচারীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি মহসিন কলেজে অনুষ্ঠিত হল ইউএন ব্রহ্মচারী সোসিও মেডিকন ২০২৫ নামক এক বিশেষ ন্যাশনাল কনফারেন্স। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও গবেষকরা। কলেজের প্রধান অধ্যাপক পুরুষোত্তম প্রামাণিক বলেন, উমেশচন্দ্র ব্রহ্মচারী যে ওষুধটি ইউরিয়াস্টিবামিন আবিষ্কার করেছিলেন, তার ফলে সেই সময় হাজার হাজার মানুষ কালা জ্বর থেকে রক্ষা পেয়েছিলেন। তাকে স্মরণ করেই এই অনুষ্ঠান। তিনি আরও জানান, ছাত্রছাত্রীদের মধ্যে সমাজসেবার মানসিকতা জাগিয়ে তোলার উদ্দেশ্যে প্রতিবছর এরকম অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বিশেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমেশচন্দ্র ব্রহ্মচারীর নাতনি কণা চট্টোপাধ্যায়। তিনি কলেজের ৩টি বিভাগ কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ও ফিজিওলজি উন্নয়নের উদ্দেশ্যে ৩ লক্ষ টাকার একটি অনুদান চেক কলেজের অধ্যাপক পুরুষোত্তম প্রামাণিকের হাতে তুলে দেন। অনুদান পেয়ে খুশি কলেজ কর্তৃপক্ষ। অধ্যাপক প্রামাণিক বলেন, এই অর্থ ছাত্রছাত্রীদের গবেষণার মান উন্নয়ন এবং আধুনিক পরিকাঠামো গড়ে তোলার কাজে লাগানো হবে। অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী বছরগুলোতেও উমেশচন্দ্র ব্রহ্মচারীর স্মরণে এই ধরনের কনফারেন্স ও কর্মসূচির আয়োজন করা হবে। ডক্টর করুণা ম্যাডাম তার দাদুর স্মরণে অর্থাৎ ইউএন ব্রহ্মচারীর স্মরণে উনি বলেছেন নিরী ছাত্রছাত্রীদের উপকারের স্বার্থে এই টাকাটা খরচ করতে। উনি যে চেকটা দিয়েছেন সেটা ৩ লক্ষ টাকার চেক। একটু আগে ওনার সাথে কথা বলেছিলাম, উনি বলেছিলেন যে কেমিস্ট্রি কারণ হচ্ছে ইউএন ব্রহ্মচারী, তিনি আমাদের গর্বের প্রাপ্তনী, তিনি সবার পরম্য, আসলে আমার তো অবশ্যই পরম্য। তিনি রসায়ন বিভাগ শুধু নয়, তিনি ম্যাথামেটিক্স থেকেও তার কৃতিত্ব অর্জন করেছিলেন, সাম্মানিক হয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি শারীরবিদ হিসাবেও কাজ করেছেন। সুতরাং তার বক্তব্য অনুসারে এই টাকাটা 3টা ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ফিজিওলজি এই 3টা ডিপার্টমেন্টে ছাত্রছাত্রীদের উপকারের স্বার্থে উনি কাজ করতে বলেছেন। অর্থাৎ সেক্ষেত্রে উনি আবার বলেছেন যারা নিডি ছাত্র তাদের জন্য। আমাদের আগে অনেক এরকম প্রাইজ আছে যারা দিয়েছেন, যে ডিপার্টমেন্টের নামে সেই ডিপার্টমেন্টই খরচ করে এবং ওই ছাত্রছাত্রীদের তুলে দেয়, তারা যাতে উদ্বুদ্ধ হতে পারে। আমরা ওনার কথা অনুসারে 1 আগস্ট আমাদের যে ফাউন্ডেশন ডে আছে সেই দিন থেকেই শুরু করব এই পুরস্কারটা। আজকে যে জাতীয় কনফারেন্সে আয়োজন করা হয়েছে, আমাদের বিশিষ্ট প্রাক্তনী ইউএন ব্রহ্মচারী, যিনি কালাজ্বরের ঔষধ অর্থাৎ ইউরিয়াস্টিবামাইন আবিষ্কার করেছিলেন, তাকে স্মরণ করার জন্য তার 150তম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই কনফারেন্স। উদ্দেশ্য একটাই, তিনি অনেকের স্মৃতি থেকে মুছে যাচ্ছেন। তিনি যে আবিষ্কারটা করেছিলেন, সেই আবিষ্কারের ক্ষেত্রে দেখা গিয়েছিল যেখানে 100 জনের মধ্যে 90 জন মারা যাচ্ছিল, তার ওষুধের ফলে, আবিষ্কারের ফলে 100 জনের মধ্যে 90 জন বেঁচে যাচ্ছিল। অর্থাৎ তার যে সাফল্যতার হার স্ট্যাটিস্টিক্সের ভাষা অনুসারে অনেক অনেক বেশি, হাইলি সিগনিফিকেন্ট। কিন্তু দুঃখের বিষয়, তিনি তার নোবেল পুরস্কারটা পেলেন না, কিন্তু তার নাম একাধিকবার পাবজ করা হয়েছিল। তিনি পাননি ঠিকই। তাকে দেখে যাতে অনুপ্রাণিত হতে পারে আমার ছাত্রছাত্রীরা, তার আদর্শ উদ্বুদ্ধ হতে পারে, সেই জন্য আমাদের অনুষ্ঠান। তিনি যে জায়গায় কাজ করেছিলেন, হ্যারিকেনের আলো জেলে আমাদের এই গরিব দেশে সামান্যতম যেটুকু সংখ্যা আছে, ছেলেমেয়েরা যদি উদ্বুদ্ধ হতে পারে, আরও বড় কিছু আবিষ্কার আসতে পারে, সেই কথা ভেবেই তাকে সম্মান জানাচ্ছি আমরা। শুধু আপনাদের কলেজের মধ্যেই না, আমাদের কলেজের মধ্যে, কলেজের অনুষ্ঠানে কলেজে হচ্ছে ঠিকই, কিন্তু অনুষ্ঠানে উপস্থিত আছে অনেক জায়গা থেকে মানুষ। পুনে ইউনিভার্সিটি যেমন আছেন, নর্থ বেঙ্গল থেকে এসছেন, হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে এসছেন, সুতরাং বিভিন্ন জায়গায় মানুষ এসছে। তারা যদি উদ্বুদ্ধ হতে পারে, তাদের ছেলে মেয়েদেরকে যদি বলতে পারে, তাদের ছাত্রছাত্রীদেরকে জানাতে পারে, তাহলে এইটা অনেকখানি স্প্রেড করবে। অর্থাৎ তার মতো আবিষ্কারক এখানে কেউ নেই। দেখুন, হুগলি মহসিন কলেজ এমন একটা কলেজ 190 বছরের ঐতিহ্য বহন করে চলেছে।
অবিভক্ত ভারতবর্ষের মধ্যে ওয়েস্টার্ন এডুকেশনের প্রথম গভর্নমেন্ট কলেজ। সেই গভর্নমেন্ট কলেজ অসংখ্য সাহিত্যিক, শিল্পানুরাগী মানুষ, খেলোয়াড় এবং বিজ্ঞানী জন্ম দিয়েছে। এরকম একজন অবিস্মরণীয় বিজ্ঞানীর নাম হচ্ছে ইউএন ব্রহ্মচারী। তার 150 বছর উৎসব আমরা, তার জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা একটা ন্যাশনাল কনফারেন্সে আয়োজন করেছি। প্রকৃত অর্থে এটা ন্যাশনাল, কারণ আমাদের মহারাষ্ট্র থেকে পশ্চিমবাংলা এবং উত্তরে হচ্ছে নর্থ বেঙ্গল থেকে আমাদের হচ্ছে সাউথ বেঙ্গল, সমস্ত জায়গাটারই ফ্যাকাল্টি, রিসার্চ স্কলার এবং হচ্ছে স্টুডেন্টরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমাদের উচ্চশিক্ষার অধিকর্তা এবং তিনি আমাদের এখানকার কিনোট স্পিকার ডক্টর মধুমিতা মান্না, তিনি এখন বক্তব্য রাখছে। আসার কথা ছিলেন আমাদের প্রাইমারি শিক্ষা অধিকর্তা গৌতম পাল মহাশয়, তিনি আসতে পারেননি। ছিলেন হচ্ছে আমাদের এডিএম স্যার ছিলেন, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ছিলেন, আমাদের অঞ্চলের আমাদের প্রিয় বিধায়ক ছিলেন, আমাদের গভর্নমেন্ট নমিনি গৌরীকান্ত মহাশয় ছিলেন। এবং এটা সবচেয়ে আনন্দের কথা, ওনার নাতনি শ্রীমতী কণা চট্টোপাধ্যায়, তিনি এখানে আসছেন, তিনি কিছু অ্যানাউন্সমেন্ট করবেন, আমরা জানি না। তিনি